অল্প অল্প সাদা তেল আমি লাগিয়ে নেবো এই বাটির মধ্যে। এবারে যে নারকেলটা আমি ভেজে রেখেছিলাম, এবারে এই নারকেলটা আমি ওই ব্যাটারের মধ্যে অল্প অল্প দিয়ে দেব। এর ওপরে আরও অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠেটা উঠে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো তুলে নেব। আমি তো চালের আটা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে সুজি দিয়েও বানাতে পারো, সুজি দিয়েও এরকম পিঠে খুব দারুণ হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পিঠে বানাবো। তবে পিঠে তো ওইখানে উনুনে বানানো হতো, কিন্তু এত ঠান্ডা পড়েছে আর পিঠেটা রাতে খেতেও ভালো লাগে, আমরা রাতে খাবো। তো সেই কারণে আমরা এই বারান্দার মধ্যে বানাবো। নমস্কার বন্ধুরা, আজকে খুবই ঠান্ডা পড়েছে। যাই পারে হোক, মোটামুটি পৌষ মাস এলে তখন বাঙালিদের একটু পিঠে পুলি খেতে ইচ্ছা হয়। তা আমরা তো পৌষ সংক্রান্তিতে তো মোটামুটি আমরা সবাই একদিনে সবাই মিলে করি, কিন্তু আজকের আমরা মোটামুটি ইচ্ছা হলো ঠান্ডা দিনে, তাই ঝর্ণা আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছে, পিঠে রেসিপি। তোমরা সব দেখতে থাকো। বন্ধুরা, এর মধ্যে আমি চালটা ভিজিয়ে নিয়েছি পরিমাণ মতো। আতপ চাল আছে আর বিউলির ডাল। তো এই ব্যাটারটা বানালে তোমার সরু চুগলি বা ধোসা এগুলো সব বানানো যায়। তো আমি এটা বানিয়ে আমি পিঠে বানাবো। এক এক ব্যাটারে 3-4 রকম জিনিস বানানো যায়। তো আমি এটা পিঠে বানাবো, তার জন্য ভিজিয়ে রেখেছি। এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, শীতকাল মানে তো পিঠে, আর শীতকালে পিঠেটা খেতে খুব ভালো লাগে। গরমের সময় তো পিঠে খেতে ইচ্ছাই করে না, কিন্তু শীতের সময় খুব ভালো লাগে খেতে। তাই আমরা বলি যে সন্ধ্যাবেলা করে কোনো পিঠে রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুদের সামনে। চালটা আমি পিষে নিচ্ছি, পিষে ফিরে আসছি। চালটা ভালো করে পিষে নিয়ে এসেছি। বন্ধুরা, একটা কথা বলা হয়নি, চালটা ভিজানোর সময় এই বাটির আমি 5 বাটি চাল নিয়েছি, আর হচ্ছে গিয়ে 1 বাটি ডাল, বিউলির ডাল। তো আমার আরও ঘোল কিছুটা ওদিকে আছে, আমি এই পরিমাণ মতো পিষে নিয়েছি। এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি নারকেলটা ভেঙে নেব। কত সুন্দর দেখো বন্ধুরা, নারকেলটা একদম সাদা দুধের মতো। নারকেলটা এই থালার মধ্যে কুড়ে নেব, তবে এই হাত কুড়ুনি দিয়ে কুড়ে নেব, হেভি সুন্দরভাবে করা যায় এতে। হ্যাঁ রে ঝর্ণা, হ্যাঁ বলো। নারকেলটা না ভালো পুড়েছে, তাই না? হ্যাঁ, আর এইভাবে পুড়ে নিলে না সুন্দর হয়। আর তারপরে অনেকটা হবে, দেখ দুটো নারকেল পুড়লে আর তোর আজকে মানে খুব আরাম হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, সেটা খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমার আওয়াজটা একটু অন্যরকম লাগছে, খুব ঠান্ডা লেগে গেছে। বন্ধুরা, এখন তো ছোটবেলা, আর মানে সকালের কাজ সারতে সারতে কত বেলা হয়ে যায়, ঠিক মতন ওখানে ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও। তো আজকের আমি সন্ধ্যাবেলায় পিঠের রেসিপিটা করছি, খুব আনন্দ লাগছে, কেননা সব কাজ সেরে সন্ধ্যাবেলা বানাচ্ছি, খুব ভালো লাগছে। আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাবো তো খুব ভালো লাগছে একদম। নারকেলটা আমি সুন্দরভাবে কুড়ে নিয়েছি, এবার আমি ব্যাটারটা ফাটবো। বন্ধুরা, নারকেলটা তো কুড়ে নিয়েছি, এবার এই ব্যাটারের মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দেব। আগে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো, খুব অল্প খাওয়ার সোডা দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, 1 প্যাকেট 10 টাকা দামের দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি ফেটে নেব। এটা ভালো করে আমি ফেটে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখবো। এবার আমি নারকেলটা ছাই মেরে নেব। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি এই নারকেলগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে।
হ্যাঁ রে জন্না, হ্যাঁ বলো। এই পিঠেটা নারকেল দিয়ে বানাবি? হ্যাঁ, নারকেল দিয়ে বানাবো। ও, নারকেল দিয়ে পিঠে বানাবি, সেটা নারকেল পিঠে নয় কিন্তু পিঠে একটা বানানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, দারুণ বিনা লাগে। গুড়ে খাওয়া হবে। না না, গুড় দিয়ে খাওয়া হবে। গুড় দিয়ে? হ্যাঁ, তাই? ও, মানে এটা তাহলে- বাটি করে বানাবো, কেক ধরনের একটু হবে, খেতে খুব ভালো লাগে। নারকেল দিয়ে বানানো হচ্ছে নারকেল পিঠে নয়, এটা বাটি পিঠে। হ্যাঁ, এই সময় পিঠে একটু খেতে ভালো লাগে। আর ওই যে বাঙালির ঘরে যখন নতুন ধান আসে না, তখন তাদের তখন থেকে মাথায় পিঠে কত খাওয়া। রকম, হ্যাঁ, পিঠে খাওয়া মজলুকটা জমে যায়, যে তো পিঠেই করতে হবে, খেতে হবে, বা ছেলেরাও বায়না করে পিঠে খাওয়ার জন্য। বন্ধুরা, নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি গুড় দিয়ে দেবো। গুড়টা হচ্ছে খেজুরের গুড়। গুড়ের ঢাকনটা খুলতে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এই খেজুরের গুড়টা আমি পরিমাণ মতো দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি এদিকে নামিয়ে রাখবো। আর এবার পিঠেটা এইটার মধ্যে বানাবো। বন্ধুরা, তোমরা চাইলে কড়াই করে বানাতে পারো, আমি বানাতাম। আমার এর খোলে যে স্ট্যান্ডটা থাকে সেটা পাইনি, কোথায় আছে কোনো জায়গার মধ্যে, তবে আমি এর মধ্যে বানাবো এখন। আর এইটা ইডলি বানায়, তবে এর এই যে ছিদগুলো আছে, তো এটা বসিয়ে দিয়ে এর মধ্যে বাটিটা দেবো, দিলে এগুলো সব ভেবে যাবে। তো সেই কারণে আমি এইটার মধ্যে বানাচ্ছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ইডলির এই খানটা বসিয়ে দিচ্ছি, তবে ইডলি বানাবো না, বানাবো পিঠে। একই সাইজে 4-5টা বাটি নিয়েছি, তবে যে কটা এর মধ্যে লাগে আমি বসাবো। তবে সব কটায় আমি তেল ব্রাশ করে এই ব্যাটারটা ঢেলে দেবো। অল্প অল্প সাদা তেল আমি লাগিয়ে নেবো এই বাটির মধ্যে। এবারে অল্প অল্প আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো। এবারে যে নারকেলটা আমি ভেজে রেখেছিলাম, এবারে এই নারকেলটা আমি ওই ব্যাটারের মধ্যে অল্প অল্প দিয়ে দেব। এর ওপরে আরো অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। এবারে এই জলটা ফুটে গেছে, ভাব উঠছে ভালো, তো এর মধ্যে আমি একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই মধ্যে বাটিগুলো সব বসিয়ে দিয়েছি, এবার আমি ঢাকাটা দিয়ে দেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে। অনেকটা খালি দিয়েছিলাম, অনেকটা করে ফুলে গেছে। এই থালার মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। এগুলো সব ঠান্ডা করতে দেব। আরও 4টে বাটি আমি ভরে রেখেছি, এগুলো একইভাবে সিদ্ধ করে নেব। এটাও 15 মিনিট সিদ্ধ করতে দেব। থালাটা ঢেকে দিলাম। বন্ধুরা, পিঠেগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ছুরিটা দিয়ে এই বাটির এই সাইড থেকে একটু তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠেটা উঠে গেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো তুলে নেব। বন্ধুরা, আমি তো চালের আটা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে সুজি দিয়েও বানাতে পারো। সুজি দিয়েও এরকম পিঠে খুব দারুণ হয়। বন্ধুরা দেখো, আমি একইভাবে সব পিঠেগুলো ভাবিয়ে নিয়েছি, এগুলো নামিয়ে রাখবো। তো একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আর খুব নরম হয়েছে। পিঠেগুলো হয়ে গেছে, এবার আমরা গুড় দিয়ে খাবো। তো খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা।
হ্যাঁ রে জানা, হ্যাঁ বলো। পিঠেগুলো তাহলে সব হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এবারে খাওয়া দাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু মজা করে খেতে হবে। হ্যাঁ দিদি, একটা পিঠে আমি তোমার কেটে দিচ্ছি। এইভাবে পিঠেটা কাটছি, তবে গুড় দিয়ে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে পিঠেটা। মাঝখানে নারকেল আছে। ওই পিঠে ভাপানো বাটির মধ্যে গুড় দিয়েছি। তুমি তাহলে এর মধ্যে ছুপি ছুপি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে দেখো, আমিও খাই। হ্যাঁ দুজনে এসো তো খাই। বাটির মধ্যে বানিয়েছি, পিঠেগুলো একটু বড় সাইজের হয়েছে না, তো একটা করে পিঠে খেলে পেট ভরে যাবে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দরও দেখতে হয়েছে। নয় আরম্ভ করে দিচ্ছি। হ্যাঁ খাও। হ্যাঁ। দারুণ টেস্টি, খুব টেস্ট। দারুণ হয়েছে। আর এই সিজনের খেজুরের গুড় সেই আর পিঠে। ঠান্ডার সময় বন্ধুরা, এদিকে তো ঠান্ডা খুব লেগেছে, পিঠে খাওয়ার এতে গা গরম হয়ে যাচ্ছে, এত দারুণ হয়েছে। তোমরা এইভাবে সবাই মাঝখানে খাবে। নারকেলটা আছে, খুব সুন্দর লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। খুব ভালো লাগছে খেতে বন্ধুরা। অনেক রকম পিঠে খেয়েছি জানিস, কিন্তু এরকম পিঠে আমি দেখিও নি আর খাইও নি। এই পিঠেটা বানাতে বেশি টাইম লাগে না। না, তাই তো আমি দেখলাম তো সারাক্ষণ বসে বসে। খালি নারকেলটা কুটতে একটু টাইম লাগে, না তো আর বেশি টাইম নেই। বন্ধুরা দেখো, কত কম টাইমের মধ্যে আমি এই মজাদার রেসিপিটা বানিয়েছি। তোমরা এই ঠান্ডার সময় বানিয়ে খাবে, খুব দারুণ লাগবে খেতে। আমি আর দিদি এখন খাবো, ফের আরও একটা করে নেব। খুব ভালো লেগেছে, আরও একটা করে নেব। ভিডিওটা শেষ করে দাও, ঠান্ডার সময় বেশি রাত করে লাভ নেই। বন্ধুরা, আমার এই মজাদার পিঠের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।